বাংলাদেশে এ পর্যন্ত 3 জন ক্রিকেটার টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। ডাবল সেঞ্চুরি সংখ্যা হচ্ছে 5টি। তার মধ্যে মুশফিকুর রহিম 3টি করেছেন, তামিম ইকবাল 1টি ও সাকিব আল হাসান 1টি। মুশফিকুর রহিমের সর্বোচ্চ টেস্ট ইনিংস 219, এটা জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন এবং এটাই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ইনিংস। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ইনিংস কত? 219, এটা করেছেন মুশফিকুর রহিম। এখন আমরা মুশফিকুর রহিম সম্পর্কে জানবো। মুশফিকুর রহিম হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান। তার টেস্ট অভিষেক হয়েছে 2005 সালে, টেস্ট ক্যাপ পেয়েছেন 41 নম্বর ক্যাপ। এর মানে হলো তিনি বাংলাদেশের 41তম টেস্ট ক্রিকেটার। এই যে ক্যাপটা তিনি পেয়েছিলেন ফার্স্ট ম্যাচে, সেই ক্যাপটা তিনি এখনো ব্যবহার করছেন। ওই ক্যাপটা তিনি যখন পান তখন ছিল গ্রিন, এখন কিন্তু অ্যাশ কালার হয়ে গেছে। তার ওয়ানডে অভিষেক হয়েছে 2006 সালে, টি20 অভিষেক হয়েছে 2006 সালে। তার যতগুলো রেকর্ড আছে এর পাশাপাশি এইসব রেকর্ডে অন্যান্য যাদের নাম অ্যাটাচ না করলেই নয়, আমি সবগুলো নিয়ে এসেছি। 100তম টেস্ট খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হচ্ছেন এই মুশফিকুর রহিম। এই পর্যন্ত 100তম টেস্ট খেলা 11 জন ক্রিকেটার বিভিন্ন দেশের হয়ে সেঞ্চুরি করেছেন তার এই 100তম টেস্ট ম্যাচে। তার মধ্যে রিকি পন্টিং, যাকে আমার দেখা সেরা অধিনায়ক মনে হয়, এবং ক্রিকেট জগতের সবচেয়ে আইকনিক শট হুক শট, এই হুক শট যিনি সবচেয়ে ভালো খেলেন, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, তিনি তার 100তম টেস্ট ম্যাচ খেলতে এসে 2 ইনিংসে সেঞ্চুরি করে ফেলছিলেন। এর বাইরে বাকি 10 জন যে কোনো একটা ইনিংসে করেছেন, তার মধ্যে বাংলাদেশের একজন মুশফিকুর রহিম। এরপর আসেন প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন এই মুশফিকুর রহিম। এই মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করছে 2013 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই দিন তিনি স্কোর করেন 200 রান। একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিনি 3টি ডাবল সেঞ্চুরি স্কোর করেছেন, আমরা একটু আগে এটা জানলাম। এরপরে বিশ্বের একমাত্র উইকেট কিপার হয়ে 2টি ডাবল সেঞ্চুরি রেকর্ড তার, এটা কিন্তু $1,000,000 কথা। তিনি এই জায়গাতে অ্যাডাম গিলক্রিস্ট, সাঙ্গাকারা থেকে শুরু করে আরও যত প্রতিদ্বন্দ্বী উইকেট কিপার ছিল সব উইকেট কিপারকে পিছনে ফেলে দিয়েছেন। অন্যান্য উইকেট কিপার যেমন সাঙ্গাকারারও 2-এর চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি ইনিংস আছে, কিন্তু উইকেট কিপিং থেকে আবার ডাবল সেঞ্চুরি করেছেন এমন পরিসংখ্যানে শুধু মুশফিকুর রহিমই অনন্য। অর্থাৎ মুশফিকুর রহিম 3টা টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি আছে, এর মধ্যে তিনি 2টাতে উইকেট কিপার ছিলেন, একটাতে তিনি ফিল্ডার হিসেবে সেঞ্চুরি করছেন। এটাতে একদম রেকর্ড হয়ে গেছে ওনার। টেস্টে উইকেট কিপিং করে ওই ম্যাচে আবার ডাবল সেঞ্চুরি করেছেন এমন প্লেয়ারদের মধ্যে একমাত্র প্লেয়ার যার 2বার ডাবল সেঞ্চুরি আছে। এটা একবার পরীক্ষা প্রশ্ন আসছে। একমাত্র উইকেট কিপার হিসেবে যিনি 2টি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি হচ্ছেন মুশফিকুর রহিম। এখানে সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট বা অন্য কেউই আসবে না। এরপরে সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস 219, এটা জিম্বাবুয়ের বিপক্ষে করছে বাংলাদেশের হয়ে। এরপর সর্বোচ্চ টেস্ট 100 বাংলাদেশে এই পর্যন্ত 13টা। এর মধ্যে আগে করেছিল মমিনুল হক, গত কয়েকদিন আগে মুশফিক করে মমিনুল হককে ধরেছেন, অর্থাৎ দুজনেই যুগ্মভাবে এখন এই রেকর্ডের মালিক। এরপরে সর্বোচ্চ ওডিআই 100 মানে ওয়ান ডে 100 14টি, এটা কিন্তু তামিম ইকবাল করেছেন। এই কথাটা নিয়ে আসছি কারণ আমরা তো জ্বরে ভুগতেছি মুশফিককে নিয়ে, যদি পরীক্ষক ওডিআই ধরে টান দেয় তাহলে একটু বিপদ হতেই পারে।